আল্লাহর কি কোনো নাই? ওদেরকে অত অত মাল আছে, তাদেরকে বিটি দিলে না, আর আমার গরিব মানুষ তাকে আমাকে 17টা বিটি দিয়ে দিলে, এটা আল্লাহর কি বিবেক? আবার কি আছে, আমার এত মাল থাকা সত্ত্বেও আমাকে খালি বিটি দিলে, আমাকে একটা বেটাও দিলে না। এইরকম ভাবনাগুলো আমাদের একেবারে মুছে দিতে হবে। একটাই চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যা দিয়েছেন আর যেভাবে রেখেছেন, যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যাকে যেমনভাবে রেখেছেন, সেটাই আলহামদুলিল্লাহ। আর সেটাই আল্লাহ যা করেছেন তার জন্য ভালো করেছেন, আর ভালো করছেন, আর ভালো করবেন। তার জন্য বলা হয়েছে হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, যে আমাদের উত্তম বন্ধু একমাত্র আল্লাহ, আর একমাত্র উত্তম সাহায্যকারী আল্লাহ। তাহলে সুখে দুঃখে কষ্টতে ক্লেশে যে কোনো বিষয়ে জ্ঞান পেয়ে মাস্টার হয়ে, ডাক্তার হয়ে, হাফেজ হয়ে, মাওলানা হয়ে, বা যে কোনো হয়তো ভিখারি হয়ে, সমস্ত রকম বিষয়ে যে আমাকে আল্লাহ যা করেছেন ঠিক করেছেন। আমি করেছি, আমার দ্বারাই হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস স্বীকার করতে হবে যে আমার যতটুকু হয়তো কষ্ট ক্লেশ বা আরো কিছু যাই কিছু দুঃখ বেদনা হচ্ছে, এগুলো আমার দোষ হয়েছে। কি ভাবতে হবে? আল্লাহকে দোষ দিবেন? আল্লাহ নির্দোষ। বারবার বলা হয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নামাজের পরে পরে কি বলছে? 33 বার কি 33 বার 34 বার, বা যে 100 বা 1000 সুবহানাল্লাহ 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 কেন পাঠ করা হচ্ছে? মানেটা কি? আল্লাহ পাক পবিত্র, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ তুমি নির্দোষ, তুমি নির্দোষ, তুমি নির্দোষ। আমরা দোষী, আমরা দোষী, আমরা দোষী, আমরা দোষী, আমরা ফির অন্যায়কারী, তুমি নির্দোষ। আলহামদুলিল্লাহ 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 কতবার বলছি? মানেটা কি? যা করো, যা দিয়েছো তাতে আলহামদুলিল্লাহ, মানে তোমারই প্রশংসা, সব ঠিক, সব ঠিক, সব ঠিক, আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা। দুঃখ হলেও আলহামদুলিল্লাহ, সুখ হলেও আলহামদুলিল্লাহ, কষ্ট হলেও আলহামদুলিল্লাহ, বেড়া দিলেও আলহামদুলিল্লাহ, বিটি দিলেও আলহামদুলিল্লাহ, গরিব হলেও আলহামদুলিল্লাহ, ভিখারি হলেও আলহামদুলিল্লাহ, মালদার হলেও আলহামদুলিল্লাহ। কেন বলা হচ্ছে ওখানে? যে কোনো সময়তে যাই আছি, যে অবস্থাতেই আছি, তাতেই আলহামদুলিল্লাহ, তুমি ঠিক। আবার বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার বলা হচ্ছে, বারবার বড় বলতে বলেছে আল্লাহু আকবার। কে দুনিয়াতে এমন কেউ আছে যে আমার বড় কেউ আছে, তোমার হয়তো মনে মনে থাকবে, আমার অন্তরে হয়তো থাকতে পারে যে কে জানে বোধহয় আরো কেউ বড় আছে, কে জানে আমার মাটাই বড় হতে পারে, আমার বাপটাই বড় হতে পারে, আমার হয়তো নবীটাই হয়তো বড় হতে পারে, আরো কেউ হয়তো বড়। সব বড় নয়, কিচ্ছু বড় নয়, সব চাইতে সব আল্লাহ থেকে নিচে। নবী হলো, ফেরেশতা হলো, আর মা হলো, বাপ হলো, যা হলো, সব থেকে নিচে কে? আল্লাহ থেকে নিচে সব থেকে বড় হলো কে? আল্লাহ। তার জন্য বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বের কেউ উনার তুলনামূলক কেউ নেই। তাই নবী বলেন, ফেরেশতা বলেন, আর কিছু বলেন, সমস্ত কিছু হলো, সব থেকে বড় হলো কে? আল্লাহ। আমাকে একটা জিনিস ভাবতে হবে যে আমার পৃথিবীতে যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর চাইতে নিচে। আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তাহলে আমাকে একটা, যদি আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে মালের পিছনে ছুটলে হবে? তাহলে আমি যদি বড় মনে করি যে না, আমার মালটাকে কী করবো, আমার হয়তো দুনিয়া করে, আমার চাকরি বাকরি করে, আমি মাস্টারি করে, বা হয়তো ব্যবসা বাণিজ্য করছি, আমি ভাই আমার ব্যবসাটা তখন লোকসান হবে, আমার নামাজ পড়বো না, এখন যাবো না, এখন ব্যবসাটাই করবো, কোনটাকে বড় মনে করলাম? হ্যাঁ, আরও কিছু হয়তো দেখা গেল বাড়ি দুনিয়াবি কোনো কাজে আমি আছি, এখন দেখা যাচ্ছে যে আমাকে একটা আল্লাহর ডাক হচ্ছে, আর আমাকে আল্লাহ বলেছে যে এই মতে চলো, এইভাবে চলো। আমরা কি করছি? না, এখন আমার এই কাজের ক্ষতি হয়ে যাবে, আমার ব্যবসার ক্ষতি হবে, আমার আরও কিছুর ক্ষতি হয়ে যাবে, আমার চাষের ক্ষতি হয়ে যাবে, আমার কিছু ক্ষতি হয়ে যাবে। আপনি যদি দেখা গেল আল্লাহর ডাকে যদি আমি সাড়া না দিই, আর আল্লাহর হুকুম মোতাবেক যদি না চলি, আর আমি সেটার ওপরে যদি এখন থেকে আমি আল্লাহর কথাটাকে অমান্য করি, আমি ভাববো যে আমি আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 ওয়াক্তের নামাজে বলছি বা সর্বসময় বলছি। আপনি অগ্রাধিকার তো দিলাম কাকে? কাকে দিলাম? মালকে দিলাম? দুনিয়াকে দিলাম? যার জন্য আল্লাহর ডাকে আমি সাড়া দিলাম না। আমি বলি না যে আল্লাহ যখন আমাকে ডাকলে বা আল্লাহর আমাকে হুকুম কথা বলছে, আমাকে মসজিদে আসতে হবে, পারক ব্যক্তি হলে মসজিদে আসতে হবে, অপারক ব্যক্তি হলে সেখানে বাড়িতেই নামাজ পড়তে হবে, পারলে পারক ব্যক্তি হলে আসতে হবে। কিন্তু যদি মনে করি আমি নামাজটাকে বাদই দিলাম, আল্লাহর হুকুমটাকে বাদ করেই দিলাম, আল্লাহ যা বলেছেন তার বিধানকে কী করলাম?
অস্বীকার করলাম। জাকাত আল্লাহ দিতে বলেছেন, আমি বলছি জাকাত দিব না, দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ আমাকে বলেছেন হজ করতে, হজের উপযুক্ত আমি হজ করতে গেলাম না, আমি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহু আকবার বলছি, কিন্তু আল্লাহু আকবার যদি বলতাম তাহলে আমি জাকাতের জায়গাতে জাকাতও দিতাম, আমি হজের জায়গাতে হজ করতাম, আবার কি করতাম, ওসরের জায়গাতে ওসরও দিতাম, আবার ফেতরার জায়গাতে ফেতরাও দিতাম, আবার কোরবানির সময়তে কোরবানির উপযুক্ত হলে কোরবানিও দিতাম। কিন্তু আমরা তখন কি করি, সেটা তখন দুনিয়াটাকে অগ্রাধিকার দিই, আর কিন্তু কি করি, আল্লাহকে তখন আমরা ছোট করি। আমরা হয়তো মুখে বলছি আল্লাহ, কিন্তু কাজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহকে অগ্রাধিকার তুমি আল্লাহু আকবার বলছো মুখে, কিন্তু কাজে তুমি কিন্তু আল্লাহকে অগ্রাধিকার দাও না। আমাদেরকে ভাববো আমরা কাকে অগ্রাধিকার দিচ্ছি। দুনিয়াকে অগ্রাধিকার দিলে হবে না, গাড়িকে অগ্রাধিকার দিলে হবে না, বাড়িকে অগ্রাধিকার দিলে হবে না। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করি নাই কিসের জন্য, খেলার জন্য নয়, তামাশা করার জন্য পাঠানো হয়নি, খেলধুলি করার জন্য ওখানে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে ইল্লা, কি বলছে, ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্য পাঠিয়েছি। কার জন্য? ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতটা কি? ইবাদতটা দুনিয়াতে যত কিছু কাজকর্ম করব, চোখে দেখবো, মুখে খাবো, নাকে শুনবো, তারপরে পায়ে চলবো, আরও কিছু ব্যবসা বাণিজ্য যা কিছু ইত্যাদি ইত্যাদি করব, ডাক্তারি করব, মাস্টারি করব, যা কিছু করব, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মোতাবিক, যে আদেশ ও নিষেধ মোতাবিক যখন করব, সব আপনার ইবাদত। আর আমি যদি বলি যে না, আল্লাহর উপদেশ মোতাবিক চলতে গেলে আমার কিছু ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হবেই না, কিন্তু আমি মনে করছি ক্ষতি হবে। আমি এই সময়তে যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমার ক্ষতি হবে।